This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্ত্রীর সঙ্গে বিবাদ, শাশুড়ি ও শালিকাকে বাটালি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা যুবকের। অভিযুক্ত যুবক পলাতক। হুগলির বলাগড় থানার জিরাট কলেজ মাঠ সংলগ্ন এলাকার ঘটনা। আহত শাশুড়িকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৮ বছর আগে সীমা বাড়ুইয়ের বিয়ে হয় জিরাটের অসিত হালদারের সঙ্গে। তাদের একটি পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগে থাকত। সীমার দাবি, তাকে অত্যাচার করা হতো শ্বশুর বাড়িতে। এরপর দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। যদিও আইনি বিচ্ছেদ হয়নি। সীমা হুগলিতে একটি জায়গায় কাজ করেন এবং সেখানেই থাকে। শুক্রবার সকালে অসিত তাঁর শ্বশুর বাড়িতে আসেন। সীমা বাড়িতে ছিলেন না। শাশুড়ির সঙ্গে জামাইয়ের অশান্তি শুরু হয়। সীমার ছোট বোন ঘর থেকে বেরিয়ে আসলে প্রথমে তাকে বাটালি দিয়ে আঘাত করেন অসিত। তাকে বাঁচাতে এলে অসিত তাঁর শাশুড়ির উপর ঝাঁপিয়ে পড়েন, বাটালি দিয়ে আঘাত করেন। তারপর সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থলে লুকিয়ে পড়েন শাশুড়ি বিথিকা বাড়ুই। আহত দুজনকে জিরাট আহমদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিথিকাকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযুক্তর শ্যালক অসীম বাড়ুই বলেন, আমি কলেজে ছিলাম, তো হঠাৎ করে একটা বন্ধু ফোন করে বললো এরকম যে বাড়িতে আয়। কিছুক্ষণ পরে বাবা ফোন করেছে, দিয়ে বললো তোর মাকে এরকমভাবে মেরেছে, তোর জামাইবু মেরেছে। তো আমরা হসপিটালে নিয়ে এসেছি, চুঁচুড়ো রেফার করেছে। তারপর আমি এসেছি। জামাইবু কি দিয়ে মারলো? জামাইবু ওই কাঠের যে বাটালি আছে, কাঠে যে বাটালি, ওই বাটালি দিয়ে মেরেছে। জামাইবু কি বাড়িতেই থাকতো নাকি? জামাইবু বাড়িতে থাকতো কিনা আমি জানি না, কেননা 1 বছর হয়ে গেছে কানেকশন নেই তার সঙ্গে। দিদির সঙ্গে না তোমাদের পরিবারে? দিদির সঙ্গেও নেই, আমাদের সঙ্গেও নেই। দিদির সাথে না থাকলে তো কোনোভাবে আমাদের সঙ্গে থাকতে পারে না। দিদি কি তোমাদের বাড়িতে থাকতো? আমাদের বাড়িতে থাকতো না। দিদি এক জায়গায় কাজ করতো এই হুগলির এরিয়ায়, সেখানেই আছে আজকে 8 মাস 9 মাস যাবত। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে দিদি যাওয়ার মুখে যা শুনলাম 8:30 15টা নাগাদ হয়েছে। হঠাৎ কি এসেছিল? হঠাৎ এসে এরকম মাকে বলেছে, মানে মায়ের সঙ্গে গালাগালি রুট ব্যবহার করছিল। আমি ঠিক বলতে পারবো না, আমি হুগলিতে থাকি, এখানেই কাজ করি। তো আমাকে বাবাকে হট করে ফোন করে বলছে তুই বাড়ি আয়, তোর মায়ের অবস্থা ভীষণ খারাপ। আমার মাকে মারার খুনের চেষ্টা করেছে। কি করলো? আমারই হাজবেন্ড। কি নাম? ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। কতদিন বিয়ে হয়েছিল আপনার? 8 বছর। 8 বছর আগে বিয়ে হয়েছিল। কি নাম আপনার হাজবেন্ডের? আমার নাম সীমা হালদার আর হাজবেন্ডের নাম ছিল অসিত হালদার। আপনি কি বাপের বাড়িতে থাকতেন না আলাদা ভাড়া থাকতেন? আমি আলাদা রুম ভাড়া নিয়ে হুগলিতে কাজ করি, এখানেই থাকি। স্বামী আপনার কাছে এসেছিল এরকম অত্যাচার করতে? না, আমার কাছে কোনোদিন অত্যাচার করতে আসেনি, কিন্তু আগে আমাকে মারার হুমকি দিয়েছে এবং আমাকে মেরেছে, আমার মাথাও ফাটিয়ে দিয়েছিল। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ রয়েছে, তার জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টিভি9 বাংলা ডিজিটাল।